most important ceremony in Sri Lanka. গাড়ি চলে না চলে না চলে না রেল গাড়ি চলে না। দর্শক, শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী খ্যাত ক্যান্ডি থেকে এক্সপ্রেস 24-এর শ্রীলঙ্কা ঘোরাঘুরির আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদবিন শফিক। ডাম্বুলা থেকে আমরা যাব নুয়েরা এলিয়া। এর মধ্যে ক্যান্ডি শহরে কয়েক ঘন্টা আমরা এক্সপ্লোর করব, ঘুরে দেখব এই কয়েক ঘন্টায় এখানকার দুর্দান্ত সব জনপ্রিয় স্থান। ডাম্বুলা থেকে ক্যান্ডির দূরত্ব প্রায় 75 কিলোমিটার। এ যাত্রায় আমাদের সময় লেগেছে 2 ঘন্টার কিছুটা বেশি। এ পথে এসি নন এসি একাধিক বাস চলে, চাইলে ট্যাক্সি নিয়েও আসা যায়। ক্যান্ডি সম্পর্কে কিছু তথ্য জানিয়ে রাখি। এটি শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 500 মিটার উঁচু এই শহরটির আবহাওয়া কিন্তু বেশ চমৎকার। ক্যান্ডি ছিল রাজাদের অধীনে থাকা শ্রীলঙ্কার শেষ রাজধানী। শ্রীলঙ্কা শাসন করা ইউরোপীয় উপনিবেশ দেশগুলোর হাত থেকে ক্যান্ডি রাজ্য দীর্ঘদিন এর স্বাধীনতা ধরে রাখে। তবে ব্রিটিশরা 1815 সালে ক্যান্ডি দখল করলে শ্রীলঙ্কার স্বাধীন রাজতন্ত্রের অবসান ঘটে। ক্যান্ডি শহরের প্রধান 3টি আকর্ষণ কিন্তু একেবারেই লাগোয়া। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি, আমার পেছনে টেম্পল অফ দ্য ট্রুথ, এই পাশে হচ্ছে কুইন্স হোটেল, যেটি একটি আবাসিক হোটেল কিন্তু একটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে, এবং এর পাশে হচ্ছে ক্যান্ডি লেক। ক্যান্ডির এই লেকটি শহরের একেবারে কেন্দ্রে অবস্থিত এবং একটি জনপ্রিয় বিনোদনী স্থান। স্থানীয় লোকেরা তো বটেই, যারা ক্যান্ডিতে ঘুরতে আসেন তারাও কিন্তু এই লেকটি ঘুরে যেতে ভুলেন না। এবং বিশেষ করে বিকেল বেলা এটি বেশ জমজমাট একটি জায়গা থাকে। এর চারপাশে হাঁটার জায়গা আছে, সেই জায়গা জুড়ে কিন্তু মানুষজন অবসর সময় কাটায়। এটি একটি কৃত্রিম লেক। 1807 সালে ক্যান্ডির রাজা শ্রী বিক্রম রাজসিংহ এটি খনন করেন। মূলত রাজপ্রাসাদের সৌন্দর্য ও পাশে থাকা টেম্পল অফ দ্য টুথ মন্দিরের মর্যাদা বাড়ানোর জন্য এটি খনন করা হয়েছিল। লেকের মাঝখানে যে ছোট্ট দ্বীপটি আছে, এটি একসময় রাজ পরিবারের গোপন বাগান বা বিশ্রামস্থল ছিল বলে জনশ্রুতি আছে। ক্যান্ডি শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ধর্মীয় স্থান টেম্পল অফ টুথে চলে আসলাম। এবং এই টেম্পলটিতে গৌতম বুদ্ধের একটি দাঁত সংরক্ষিত আছে, যে কারণে এটি শ্রীলঙ্কার মানুষ তো বটেই, গোটা বিশ্বের বৌদ্ধ ধর্মের অনুসারী যারা আছেন তাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ একটি স্থান এটি। বলা হয়ে থাকে 4th শতাব্দীতে গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার একটি দাঁতের অংশ শ্রীলঙ্কায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে এটি এই টেম্পলে রাখা হয়। যদিও বছরের একটি নির্দিষ্ট সময় ছাড়া দর্শনার্থী ভক্তদের সেই দাঁত আসলে দেখার সুযোগ থাকে না। Which one is the ticket counter? Yeah. Yeah. Third country. Yes. How many, sir? One. 1,500. 1,500. Okay. Other countries 2,000 rupees. Some countries 1,500. Okay. 1,500 শ্রীলঙ্কান রুপি লাগলো সার্ক কান্ট্রির মেম্বার হিসেবে টিকিটের জন্য, এবং একটা কাউন্টারে জুতা রেখে আমরা ভিতরে প্রবেশ করব। Thank you. The bag is fine, okay? Yeah, it's okay. Yeah, thank you. টেম্পল অফ দ্য টুথ শ্রীলঙ্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মীয় স্থাপনা। ক্যান্ডির রাজা বিমল ধর্মসূর্য 1700 শতকে এই মন্দির নির্মাণ করেন। পরে বিভিন্ন রাজা ও ঔপনিবেশিক যুগে নানা সময় এর সংস্কার করা হয়।
they are offering the things to the tooth of the Buddha. This is the real ceremony. One day there are 3 ceremonies, and this is the second one. And in the evening of the next one, and actually this is the most important ceremony in Sri Lanka. It continue an hour, and within this hour, everybody can see the casket. In the casket, the tooth of the Buddha. The tooth of the Buddha in this room. Yes, in this room. এই মন্দিরের সাথে জড়িত সবচেয়ে বিখ্যাত উৎসব হলো এসালা পেরাহেরা, যা প্রতি বছর জুলাই আগস্টে অনুষ্ঠিত হয়। এতে জমজমাট শোভাযাত্রার মাধ্যমে বুদ্ধের দাঁতের ধাতু প্রতীকীভাবে প্রদক্ষিণ করানো হয়। বলা হয়ে থাকে এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে জাঁকজমকপূর্ণ ধর্মীয় উৎসবগুলোর একটি। এবার চলে আসলাম মন্দিরের পাশেই আরেকটি ঐতিহাসিক স্থাপনা কুইন্স হোটেলে। কুইন্স হোটেলের উৎপত্তি ক্যান্ডি রাজাদের আমলে। তখন ভবনটি ছিল রাজকীয় অতিথিশালা, যেখানে গুরুত্বপূর্ণ অতিথি ও বিদেশি দূতদের রাখা হতো। 1815 সালে ক্যান্ডি ব্রিটিশদের দখলে গেলে ভবনটি রাজপ্রাসাদ থেকে পরিবর্তিত হয়ে গভর্নরের বাসভবনে রূপান্তরিত হয়। প্রায় 200 বছরের বেশি পুরাতন এই ভবনটির এই অংশটি একটি মিউজিয়ামের মতো করা হয়েছে এবং এখানে এসে মনে হচ্ছে ইতিহাস থেমে আছে। ঊনবিংশ শতকের শেষ ভাগে 1860 থেকে 70-এর দিকে এই ভবনটি হোটেল হিসেবে যাত্রা শুরু করে এবং ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে নাম দেয়া হয় কুইন্স হোটেল। লেক, মন্দির আর হোটেল ছাড়াও ক্যান্ডিতে ঘোরাঘুরির জন্য আছে বোটানিক্যাল গার্ডেন, জাদুঘর আর সংরক্ষিত বনাঞ্চল। তবে আমরা ক্যান্ডি পর্ব শেষ করে এবার যাব পাহাড়ি শহর নুয়ারা এলিয়া। We are planning to go to Nuwara Elia at 11:15 train. Today, Yes, today 11:15. Ticket available? reservations are sold out. So, Sold out. yeah, you can buy the reservation ticket for count number 5 Counter number 5. outside. রেল স্টেশনে এসে দেখি রিজার্ভ বা সংরক্ষিত আসনের টিকিট সব শেষ। বাধ্য হই নিতে হলো আনরিজার্ভ টিকিট। ভাগ্য ভালো থাকলে সিট পাবো, না হলে দাঁড়িয়ে যেতে হবে পুরোটা পথ। Nuwara Elia. Second class normal. Second class normal. Huh? Yeah, 451. Seat will be okay. Seat No available. guarantee seat though. Okay. The train is on the line platform right now. No, that train coming 11. Come at 11. Well, which is the platform? Platform number 2. Platform 2. Yeah. দর্শক, এরই মধ্যে আপনারা জেনেছেন ক্যান্ডি থেকে আমাদের পরবর্তী গন্তব্য নুয়ারা এলিয়া। আমরা ট্রেনে করে নুয়ারা এলিয়া যাব। এই মুহূর্তে আছি ক্যান্ডি রেলওয়ে স্টেশনে। আর আমাদের গত 2টি পর্ব আপনারা যারা দেখেছেন তারা রনি ভাই আর আস্তানকে চেনেন, আমার এবারের শ্রীলঙ্কা ভ্রমণের সঙ্গী। এবং কিছুক্ষণের মধ্যে প্ল্যাটফর্মে ট্রেন আসবে এবং শুরু হবে আমাদের ট্রেন জার্নি টু নুয়ারা এলিয়া। বসে আছি স্টেশনেতে, লেবু লজেন্সের শিশিটা হাতে, খোকা খুকিটার গলা শুকিয়ে কার, গাড়ি আসলেতে দৌড়চ্ছে, বাড়ি ছেড়েছি ডিসেম্বর মাসে।
තුළට දැමීමට කල් This one? This one? වයසාව ඍතු තුනක් ලකුණු අතර ළමුන් සඳහා දුරින් ගමන් කිරීමට භාග ප්‍රවේශ මාර්ග আমাদের ট্রেন কিছুটা লেটে দৌড়ালেও ভাগ্য ভালো, তেমন ভিড় ছিল না ভিতরে। পেয়ে যায় জানালার পাশে চমৎকার সিট। Hey man, how is the journey? অসাধারণ এক্সেপশনাল। আসলে আমরা শুনেছিলাম যে এই জার্নিটা খুবই নান্দনিক, যতটা আশা করেছিলাম তার চেয়েও বেশি সুন্দর। পথে একদম সবুজের একটা বনানী এবং হলো এত সুন্দর সুন্দর পাহাড়ি ঝর্ণা, চারপাশে এত বিস্তীর্ণ প্রান্তর, খুবই সুন্দর। 19 শতকের শেষ ভাগে চা শিল্প গড়ে তোলার জন্য ব্রিটিশরা এই রেলপথটি তৈরি করে। 1885 সালে নানুওয়া স্টেশন চালু হয়, যা আজও নুয়ারা এলিয়া শহরের প্রধান প্রবেশদ্বার। যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মেলে না। মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মেলে না। গাড়ি চলে না, চলে না, চলে না রেল গাড়ি চলে না। গাড়ি চলে না, চলে না, চলে না রেল গাড়ি চলে না। ক্যান্ডি ছাড়ার পর ট্রেনটি থামে কয়েকটি ঐতিহাসিক স্টেশনে, যেমন পেরাদেনিয়া, গ্যাম্পোলা, নাওয়ালাপিতিয়া, হাটটন। প্রতিটি স্টেশনই চমৎকার, আর প্রতিটি বাঁকেই খুলে যায় নতুন কোনো ল্যান্ডস্কেপ। দর্শক, আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি। ট্রেনের মাঝামাঝি একটা কম্পার্টমেন্টে আমাদের সিট ছিল। খানিকক্ষণের জন্য বের হয়েছি ট্রেনটা ঘুরে দেখার জন্য। একেবারে শেষে এসে যেই কম্পার্টমেন্টটা পেলাম সেটা দেখে আসলে আমরা এক কথায় অবাক, কারণ কখনো এই ধরনের কিছু আমরা দেখিনি। রনিম, আপনি দেখেছেন কিনা আমি জানি না। আমি খুবই অভিভূত হয়ে গেছি। এবং একেবারে লাস্ট যেই বগিটা, সেটা লাস্ট অংশে কাচের গ্লাস দেয়া, যেন যারা এখানে জার্নি করে এই বগিতে, তারা যেন চারপাশের প্রকৃতি সুন্দরভাবে দেখতে পারে, সুন্দরভাবে এনজয় করতে পারে। আমি আপনাকে একটু দেখাই, আমরা সিটে বসে আছি সর্বশেষ সিটটিতে ট্রেনের। যদি ক্যামেরাটা ঘুরাই তাহলে আপনারা দেখবেন আসলে পরিস্থিতির আসলে কীরকম। এত সুন্দর করে তারা বিষয়গুলো সাজিয়ে রেখেছে এবং টুরিস্ট বান্ধব করে রেখেছে, এটা দেখে কিন্তু এক হিসেবে আফসোস লাগে যে এটা কি সম্ভব ছিল আমাদের পক্ষে। খুবই সম্ভব, এবং এটা কিন্তু কোনো লাক্সারি ট্রেন না, লোকাল ট্রেন। Exactly. তারপর টুরিস্টদের জন্য তারা এই ব্যবস্থাটা করে রেখেছে। জাস্ট আইডিয়াটা দরকার এবং এই কালচারটা দরকার, একটা ট্যুরিজমের কালচার, এবং যারা বাইরে থেকে আসছে তারা যে অতিথি, তাদের এই সুযোগটা করে দেয়া যে হ্যাঁ তুমি এই দেশ থেকে দেখ।
প্রায় 5 ঘন্টা জার্নি শেষে চলে আসলাম নোয়ারা এলিয়া। মূলত নোয়ারা এলিয়াতে কোনো রেল স্টেশন নেই, তার থেকে 7-8 কিলোমিটার দূরে এই রেল স্টেশনটা। রবিটার নাম কি? নানুয়া স্টেশন। এই ট্রেনটাতে করেই আসলাম, ট্রেনটা এখন ছেড়ে চলে যাচ্ছে। এখান থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে আমাদের যে আজকের গন্তব্য নোয়ারা এলিয়া, সেখানে যাব। এবং এক কথায় দ্য জার্নি ওয়াজ অসাম। এবং প্রচণ্ড শীত, এটা আমাদের একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হলো। এবং তার থেকে বড় কথা, যেই গরমে গত 2 দিন আমরা ছিলাম, এখানে কিন্তু বেশ ঠান্ডা। রনি ভাই এরই মধ্যে শীতের কাপড় বের করেছে, আমাদেরও বের করতে হবে। 1200, ওকে? If it is okay, then we'll go. 1200, okay, come. It's very cold. Yes, sir, very good. Only luggage, sir. No problem, you sit. We'll manage. No, sit. We'll manage. Luggage, yeah, this side. We'll manage, no problem.